হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রচণ্ড ঠান্ডায় গরম গরম চিকেন স্টু খেতে কার না ভালো লাগে, কিন্তু সবসময় বাইরে থেকে আনানো হয়ে ওঠে না। তাই বাড়িতে কিভাবে খুব সহজে চিকেন স্টু বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুবই হেলদি, বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো চিকেন বড় পিস করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে নর্মাল কাট করেও নিতে পারেন। বেশ কিছু সবজি নিয়েছি, এখানে একটু বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি প্রয়োজন মতো, এখানে আমি 6 টুকরো কেটেছি। দুটো আলু 2 টুকরো করে কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের, 10 থেকে 12টা বিনস, একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা, একটা ছোটো সাইজের গাজর আর 1.5খানা টমেটো নিয়েছি। আর এখানে আমি সব কিছু বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার, আর তারপর দিয়েছি ঝিরি করে কুচিয়ে নেওয়া রসুন। আমার রসুনগুলো বড় সাইজের ছিল বলে 4 থেকে 5 কোয়া দিয়েছি, আর কিছুটা দিয়েছি জুলিয়ান কাট করে আদা। আপনারা ছোট সাইজের রসুন থাকলে সেটাও এরকম সরু সরু করে কুচিয়ে দিতে পারেন। আদা আর রসুনটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, বেশ সুন্দর লাল লাল রং হওয়া পর্যন্ত। আর আদা রসুনটা কিন্তু লাল লাল করে ভেজে নিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে একটু কম ভাজতে পারেন, তবে আমি একটু বেশ কড়া করেই ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এলাচটা অবশ্যই ফাটিয়ে নিয়েছি। আবারও একটু আদা রসুনের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়ে। পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব 1 থেকে 2 মিনিট মতো। আমি কিন্তু পুরো রান্নাটাই বাটারে করেছি, আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলেও করতে পারেন, তবে বাটারে করলে এটা হেলদিও হয় আর অনেকটা বেশি টেস্টি হয়। এরপর আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তবে এ পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই ভেজেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মাংসর টুকরোগুলো। আমি কিন্তু লেগ পিসগুলোর গায়ে বেশ সুন্দর করে চিড়ে চিড়ে দিয়েছিলাম, যাতে ভেতর অবধি মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড় করে করেছি তার জন্য। এরপর মাংসগুলোকেও হাই ফ্লেমে একটু ভেজে নেব। আপনারা নর্মাল কাট চিকেনেও কিন্তু একইভাবে স্টু বানিয়ে নিতে পারেন, তাতেও খুব ভালো লাগে। যেহেতু দোকানে এরকমভাবে বড় বড় পিস দিয়ে বানাই, তাই আমি এরকম বড় বড় করে পিসটা করেছি। হাই ফ্লেমে চিকেনটাকে 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। যেহেতু আলুটা হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা আগে দিলাম। এরপর আলুটা দেওয়ার পরও 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে একে একে সমস্ত সবজিগুলোই কিন্তু আমি এর মধ্যে দেব। আলুটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর গাজরগুলো, আর তার সাথে পেঁয়াজটাও এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত সবজিগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বাটারে সমস্ত কিছু ভাজার ফলে কিন্তু এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা ভীষণ ভালো লাগে। তো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আবারও একটু ভেজে নিচ্ছি 2 মিনিট মতো। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদটা অনেক সময় দেওয়া হয় না, তবে আমি খুব সামান্য 1 চুটকি মতো হলুদ দিয়েছি, তবে খুব বেশি হলুদ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। হলুদটা দিলে দেখতে বেশ ভালো লাগে, কালারটা সুন্দর আসে, তাই দিয়েছি। আর তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। আর এখন দিয়ে দিলাম কেটে রাখা বিনসটা। আমি কিন্তু বিনসগুলোকে বেশ বড় বড় করে কেটেছি, 2 টুকরো করে করেছি এক একটা বিনসকে। এরপর আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিট মতো। আর তারপর দিয়ে দেব গরম জল। এখানে আমি পাশের গ্যাসে জলটাকে গরম করে নিয়েছিলাম। অবশ্যই রান্নায় গরম জলই দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। আর জলটা বেশ কিছুটা পরিমাণে দিয়েছি, যে পরিমাণে স্টুটা রাখবেন সেই বুঝেই দিতে হবে। তো আমি দেখলে বুঝতেই পারছি সবজিগুলো ডুবে ডুবে যাচ্ছে, এই পরিমাণেই জলটা দিয়েছি। আর জলটা দেওয়ার পর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটোটা আর ক্যাপসিকামটা অপশনাল, তবে ক্যাপসিকাম দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তবে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সমস্ত কিছু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর সমস্ত কিছু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই উল্টে পাল্টে সমস্ত কিছু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতার ডাঁটি। এটা ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য দিয়েছি। আর তারপর নেড়ে চেড়ে ধনেপাতার ডাঁটিটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 20 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেখেও নিচ্ছি সমস্ত সবজি কিন্তু এই পর্যায়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব, এতে করে যে গ্রেভিটা আছে বা যে স্টুটা আছে এটা একটু টানিয়ে নেব। অনেকটা বেশি পরিমাণে স্টু হয়ে গেছিলো, তার জন্য আমি 2-3 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে 1 চা চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে বা চালের আটা দিয়ে কিছুটা পরিমাণে জলে গুলে নিয়েছি। আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছি চিকেনের স্টুর মধ্যে। এভাবে একটু চালের গুঁড়ো দিলে কিন্তু স্টুর যে থিকনেসটা খুব ভালো আসে, একেবারে পাতলা পাতলা হয় না, খেতে ভীষণ ভালো লাগে। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এরপর একদম শেষে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু গোটা গোলমরিচ গুঁড়ো করে ব্যবহার করেছি, এতে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এটা আপনারা প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে দেব। চিকেন স্টু কিন্তু এই শীতকালে খেতে ভীষণ ভালো লাগে। যারা ডায়েট করেন তারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন, যেহেতু এর মধ্যে আমি কোনো তেলে ব্যবহার করিনি, খুব অল্প পরিমাণে বাটার দিয়ে এটা রান্না করেছি। আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। বাচ্চাদেরকেও এটা বানিয়ে দিতে পারেন, একদম ছোট বাচ্চাদেরও দিতে পারেন, খেতে বাচ্চারাও খুব পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।